সেই জিয়া রহমানের সন্তান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কোন দুর্নীতিবাজ আমার বিএনপিতে জায়গা হবে না, কোন চাঁদাবাজ ছিনতাইকারী আমার দলের জায়গা হবে না। পরিষ্কার কথা, রাজনীতি হইল জনকল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের সম্পদ নিজেরা ভোগ দখলের জন্য, আর বিএনপি রাজনীতি করে জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের ভোটের অধিকার কাইরা নিয়া ওই ভারতের কাছে বুঝাইয়া দেওয়ার জন্য, আর বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আর বিএনপি রাজনীতি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। সেই কারণে ভাইর আমার, বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য এটাই। তাই বিএনপি আমরা যারা করি, এই শ্রমিক দল যারা করেন, আমি বিশ্বাস করি, যেটা আমি এর আগেও বলেছি পল্টনে, আজকে রাজাব এবং কামরুজ্জামানের দায়িত্ব নেওয়ার পরে এই উত্তর শ্রমিক দল অনেক সুসংগঠিত হয়েছে, অনেক সুসংগঠিত। আজকে এটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের আদাবর থানা বিএনপি অনেক সুসংগঠিত। মোহাম্মদপুরেও ভালো কাজ করে শ্রমিক দল, মাঝে মাঝে একটু পাগলামি করে। এইটাকে ঠিক করে নিলে এই দুইটা থানা অবশ্যই আমাদের সুসংগঠিত। ইনশাআল্লাহ শ্রমিক দল আরো বিশাল আন্দোলন করে তুলতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, শ্রমিকের জন্ম হয়েছে আন্দোলন করার জন্য আর চাওয়ার জন্য। না চাইলে কেউ দিবে? এই যে আজকে এখানে আপনারা বলছেন না, আপনারাই তো বলছেন, এই যে আমাদের লায়ন বলছে, আমাদের বুলেট বলছে, আপনাদের সিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও বলছে যে যদি সালাম ভাই সুযোগ পান তাহলে আমাদের দেখতে হবে। তা আমি একটা কথা বলতে চাই ভাই, এই যে আপনাদের হুমায়ুন সাহেব এখানে আছে, আমার সিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে, আমি ভাই গরিব মানুষের রাজনীতি করা লোক, আমি গরিব মানুষের রাজনীতি করা লোক, আমি হকারদের সাথে সদরঘাটে ঘুমানো লোক, আবার ওই সেরাটনেও ঘুমাইতে পারি। এটার জন্য আমার এই দেশের জন্য যুদ্ধ করছি, এই দেশ স্বাধীন করছি। এক সময় সারা বাংলাদেশে বাস পাহারাদের সভাপতি ছিলাম। কাজেই শ্রমিক সাধারণ মানুষের জন্য এখনো প্রাণ কাঁদে। এদের জন্য কিছু না করতে পারলে এই দেশের স্বাধীনতা বৃথা। আমি বিশ্বাস করি যদি সৎভাবে রাজনীতি করা যায়। আপনারা সবাই বলেন যে আপনারা জিয়ার সৈনিক, এই যে হাত তুলছেন না, কিন্তু জিয়ার সৈনিক হওয়া বহু কষ্টের, বহু কষ্টের। বলাটা সহজ। জিয়া রহমান কি খাইতেন, জিয়া রহমান কিভাবে চলতেন, জিয়া রহমান মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় তার ব্যাংক ব্যালেন্স কি ছিল, জিয়া রহমান মারা যাওয়ার সময় তার ঢাকা শহরে কয়টা বাড়ি ছিল, খবর নিয়ে দেখেন কিছুই ছিল না, কিছুই ছিল না। জিয়া রহমান মারা গেছে, মারামারিকে তাকে শহীদ করা হয়েছে, তখন তার ঘরে সুটকেস, একটা ছেঁড়া সুটকেসই পাওয়া গেছে, অন্য কিছুই পাওয়া যায় না। আর যারা দেশের কথা বলছে, এতদিন 17 বছর লুট করছে, ওই শেখ মুজিব মারা যাওয়ার পরে যেটা জিয়া রহমান ওই বাড়ি যখন এই শেখ হাসিনারে বুঝাই দিছে, ওই বাড়িতে স্বর্ণের মুকুট পাওয়া গেছে, স্বর্ণের মুকুট পাওয়া গেছে, হীরা জহরত পাওয়া গেছে, আবার সেগুলোই বুঝাই দেওয়া হয়েছিল। এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য। আওয়ামী লীগ ক্ষমতা আসলে মোটা তাজা হয়, বিএনপি ক্ষমতা আসলে মহিলাদের পরিষ্কার, মোটা তাজা হওয়ার কিন্তু সুযোগ নাই। জিয়া রহমানের সন্তান তারেক রহমান যা বলেন তা করেন, ইতিমধ্যেই কিন্তু তিনি বলে দিয়েছেন। এবং এটা মনে করেন না যে মুখের কথা, এটা মুখের কথা না, তিনি কার্যকর করে দেখাবেন। কাজেই কারণ আমরা বিশ্বাস করি, সত্যি সত্যি বিশ্বাস করি, যদি এই দেশটাকে ভালো মতো খালি গভর্নেন্স দেওয়া যায়, পরিচালনা করা যায়, এই দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া হইতে
5 বছর লাগবে না। খালি ওই চুরিটা বন্ধ করতে পারলেই হয়, ওই লুটপাটটা বন্ধ করতে পারলেই হয়। ওই চুরি লুটপাটকে শ্রমিকরা করে? শ্রমিকরা করে না। এই কারণেই শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো সময় যে কেউ অপরাধ করলে সাথে সাথে সেটার প্রতিবাদ করতে হবে। আপনাদের এই দায়িত্ব নিতে হবে। তাই ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শবে বরাতের রাত। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যে কারণে এই সরকার, এই আগে হাসিনা সরকার তারে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে, তাই না? এই হাসিনা কত কিছু কইছে বেগম খালেদা জিয়ার কথা। আজকে শেখ হাসিনা কই আর খালেদা জিয়া কই? সম্মান দিয়ে আছে আমাদের নেত্রী, আর ওইটা পালায়া যায়, ঘরে বসে আছে। লজ্জাও নাই। যদি লজ্জা সরব থাকতো পালাইলা কেন? পালাইলা কেন? আমার নেতৃত্ব দেশ ছেড়ে যায় নাই। কত কথা, কত কিছু বলা হয়েছে, কত কিছু বলা হয়েছে। আমার নেতা তারেক রহমানকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে, তারপরও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যায় নাই। তুমি গেলা কেন? কারণ যে মনে ভয় আছে। তাও গেছো তো গেছো, পিছের দরজা দিয়ে পালাইছে। তাই ভাইরা আমার, আজকে রাজনীতি পরিষ্কার কথা। আগামী নির্বাচন আমরা বলেছি, এই সরকারকে আমরা এনেছি, এই সরকারের দায়িত্ব একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া।